পদ্মার পানি দিয়ে রান্না হয়েছে রুই মাছ। শাহজাহান ভাইয়ের হাতের জাদুতে মুগ্ধ হচ্ছি সবাই। মধ্যরাতে খিদে পেটে সবাই বেশ মজা করেই খাচ্ছি। সন্ধ্যার আগে রান্না শেষ হলেও কাজের ব্যস্ততায় কেউই ভাতে হাত দেওয়ার সুযোগ পায়নি। চাঁদের হিসেবে এখন মরাগুন, তাই কেউই খুব একটা মাছ পাচ্ছেন না। বাবু মামার নৌকায় একটি বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়াতে এত কষ্টের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে সবার মাঝে। আজকের এই ভিডিওতে আমরা বাবু মামা ও শওকত কাজী ভাইয়ের নৌকায় মাছ ধরা দেখানোর পাশাপাশি দেখাবো কিভাবে কারেন্ট জাল দিয়ে ধ্বংস করা হচ্ছে মহামূল্যবান পাঙ্গাসের পোনা। মামা, আজকে আমাদের রান্না বান্না কি হচ্ছে? আজকে রান্না হচ্ছে রুই মাছ। হ্যাঁ, রুই মাছ, আলু, পটল, দেশাল পটল আর আলু দিয়ে আলুর গোস্ত দিয়ে আমাদের ভুনা হবে। আচ্ছা, আমাদের আজকে তাহলে সেকেন্ড বাবুর্চিকে শাহজাহান ভাই, শাহজাহান ভাই, আর আমাদের দর্শককে শাহজাহান ভাই। আচ্ছা, মাছ কোটা বাবুর্চি হচ্ছে। হ্যাঁ, এই দেখেন হাসতেছে আমাদের বাবুর্চি, মাছ কোটা বাবুর্চি। হ্যাঁ, আর আমরা আছি এই পদ্মা নদীর বুকে। আর আমাদের রান্নাও হচ্ছে, কিন্তু এই যে দেখুন ভাত রান্না হচ্ছে পদ্মার জলেই। আর এই যে আমরা খাচ্ছি পদ্মা নদীরই রুই মাছ, তরতাজা। মাছটা ছোট, বেচা কিনা নাই, এজন্য খাইয়ে দিচ্ছি। আর ওই যে আমাদের যে বাবুর্চি, প্রধান বাবুর্চি, সে হচ্ছে নৌকা ভাই। বাইশ দিতেছেন? ঠিক আছে। সকালে বাজার থেকে কিনে আনা সেই রুই মাছটি ভেজে নিচ্ছেন শাহজাহান ভাই। এই নৌকার সবচেয়ে চুপচাপ মানুষটি একই সাথে হালবান, আবার রান্নাও করেন। সিদ্দিক ভাই আর শাহজাহান ভাই মিলেমিশে রান্না করে সবার মুখে খাবার তুলে দেন। আমাদের এখনকার যে মুড়ির ব্যবস্থা সেটা হচ্ছে আলী ভাই। কয়েকদিন হচ্ছে যে 2 ওয়াক্ত খাইছি আমরা খালি। আজকে আমাদের যে মহাজন আছে, সে হচ্ছে যে আমাদের মহাজন। আমি নিজেও তার কামলা, বেতন টেতন কিছু দেবে কিনা জানি না। বেতন দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, মামা রাজি হয়েছে। মামা যদি রাজি হয় তাহলে হচ্ছে দিন প্রতি 100 দেন, 200 দেন দিয়ে আমাদেরকে বিদায় দিয়েন। কি আলী ভাই, কাটছি তো নাকি আমরা? তাহলে হচ্ছে যে এখন আমরা মুড়ি খাবো, চানাচুর দিয়ে মাখানো হবে, সবাই আমরা একসাথে বলে খাবো ইনশাল্লাহ। আর আমার শাহজাহান ভাই নদীর রুই মাছ রান্না করতেছে, ইনশাল্লাহ সেটাও স্বাদ হবে। আর গেছিলাম একটু আগে মাছ ধরতে, সেখানে হচ্ছে আমরা একটা কাতল মাছ পেলাম, আর একটা নৌকা কোনো মাছ পান নাই। মিরাজ মামা আপনাদেরকে দেখাই বড় বড় মাছ, মনে হয় যে পদ্মা ভরেই মাছ, অনেক মাছ। আপনারা আসলে যখন ভিডিও দেখেন তখন এই ভিডিওর মধ্যে সবসময় সুযোগ পেয়ে থাকেন যে কখন মাছটা পড়ছে, মাছটা দেখার জন্য। আসলে এই মাছ যারা ধরছে তাদের যে সংগ্রামের জীবন, কষ্টের জীবন, সেটা কতটা কষ্টের। এই নৌকার মধ্যে 8-10 জন মানুষ আমরা একসাথে ইলিশ ফালি হয়ে ঘুমাই, মানে একজনের পা এদিকে, একজনের পা আর এক মাথায় একদিকে, এইভাবে দিয়ে ঘুমানোর পরে কোনোদিন খাবার যখন এমন হচ্ছে যে যেমন খুব ঝড় তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবার এই যে এখানে যে 24 ঘন্টার মধ্যে 2 বার, কোনোবার 1 বার আসা দেরি হলে পরে তখন আর হচ্ছে ঝড় তুফান হলে সে একবারে বেশি খেয়াও পান না। সে না খায় তার দিন, এদিক দিয়ে খেয়াও পাচ্ছেন না, মাছ পাচ্ছেন না, ওদিক দিয়ে বাজার করার সময় পাচ্ছেন না, কোন রকম যা আছে অত পাশের নৌকা থেকে বিস্কিট টিস্কিট মুড়ি টুড়ি এনে খেয়ে তাদের জীবনযাপন করতে হয়। আর মাছ হচ্ছে যেটা বলতেছিলাম, যখন টেনে শুধু মাছের অংশ দেখেন, কিন্তু মাছ না পেয়েও কিন্তু অনেকদিন যায়। এখানে 2 জন জেলে ভাই আছেন, হচ্ছে আরিফ ভাই, আনিস ভাই, ওনারা কিন্তু এখন পর্যন্ত গত 8 দিনে মাছ পান নাই। মিরাজ মামারাও গত 3 দিন ধরে মাছ পাচ্ছেন না। এনাদের তাহলে বুঝুন যে প্রত্যেকটা নৌকায় 8-10 জন মানুষ, এদের পরিবারের সদস্য যারা আছেন, এই পরিবারের সদস্যরা তাকায় আছে যে কখন মাছ পাবে। কারো সন্তান, বাচ্চা কাচ্চা, এগুলো তাকায় আছে যে কখন কিছু একটা মাছ পাই, কিছু কিনে নিয়ে আসবে ভালো। কারো স্কুলের ছেলের সন্তানের বেতন, কিন্তু 8-10 দিন মাছ না পেলে প্রতিটা নৌকা চালাতে গেলে যা দরকার, প্রত্যেকটা নৌকায় প্রতিদিন 2500 থেকে 3000 টাকা
খরচের সাইড খরচটা কেমন 25-30 টাকা। ধরেন যে এইখানে স্রোতটা কম, এইখানে ডিজেলটা কম লাগছে, কিন্তু ওইখানে দেখেন পদ্মা যেমন একদম সরাসরি মিশে গেছে, ওইখানে তো স্রোত পানি খুব অনেক বেশি শক্তিশালী। সেইখানে কিন্তু একটা নৌকা বাইতে গেলে প্রচুর পরিমাণ ডিজেল লাগে। 115 টাকার তেল, কখনো কখনো 150 টাকা, কখনো 140 টাকা, সেটা 170, কখনো 230 টাকা পর্যন্ত কারো কারো ডিজেল কিনে এনে তাদেরকে এই নৌকা চালাতে হচ্ছে, কারণ ওনারা অন্য কোনো পেশায় যেতে পারছে না। যা হোক, শুধু মাত্র জীবনের সুখই না এই নৌকায়, এই জীবনে কিন্তু অনেক দুঃখও আছে, অনেক কষ্ট আছে। কারণ এই যে এখানে আমরা যেখানে আছি, ওই এখানে আশেপাশে বাড়িঘর আছে, পানি আনা যাচ্ছে, কিন্তু ওইখানে যে এখানে আমরা থাকি ওইখানে কিন্তু কোনো জায়গায় শুকিয়ে পানিরও ব্যবস্থা নেই। এই পদ্মার পানি, খোলা পানি, আপনার একটু টলটলা পানি, যেটাকে বলা হয় যে এই অঞ্চলের ভাষা বলে নিজেল পানি, নিজেল পানি খাওয়া হচ্ছে একটু ফিটকিরি দিয়ে, কিন্তু কখনোই যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে পানি সেটাও কিন্তু খাওয়ার সুযোগ না। আর পয় নিষ্কাশনের ব্যবস্থায় আপনারা প্রায় ভিডিওতেই বলেন যে ভাই পায়খানা করে কোথায়। আসলে যে জিনিসটা ডেকে রাখা হয়েছে আমাদের আবৃত, সেই আবৃত জায়গা নিয়ে বারবার প্রশ্ন না করাই উচিত আসলে কোথায়। ধরে নেন যে নৌকায় আমরা কোনো একটা জায়গায় এই বিপদকালীন সময় যদি দিনের বেলা আমাদের খুব বেশি চাপ দেয়, ধরে রাখি রাত্রের বেলায় আপদকালীন সময় কোনো একটা জায়গায় বসে সেই কাজটা করি। খালাও করে খেলাম, বুঝছেন? ধরেন উস্তাদ দেন দেন গোধূলির আগ মুহূর্তে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। অথই পাথারে খড়কুটোর মধ্যে ভেসে থাকা নৌকায় সবার সাথে গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছি। সত্যিই মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি লাগছে। রাতের খাবারের আয়োজন হচ্ছে পটল দিয়ে রুই মাছের ঝোল। মাছ ধরার ব্যস্ততায় কখন রাতের খাবার খেতে পারবো কে জানে। আল্লাহ, শুরু হলো আমাদের বাবু মার নৌকার জাল তোলা। মামা যে এমনি গতি যাইতেছে, তাদেরকে ভোরবেলা খেয়া পাবেন? ইনশাল্লাহ আশা আছে, যে কটা লোক আছে 1 ঘন্টা পর গেলে আমাদের আশা আছে খেয়াও পাই ভাই। আর টাইম খাওয়া যায় 10 মিনিট 15 মিনিট খালি। আপনার আগে যার নৌকা, এই যে মিরাজ মামা কিন্তু খেয়াই থাকবে না, এই জায়গা থাক পাবে না তো আর থাকবেও না, কারণ কারণ কালকে সকাল 7টায় নাকি তার ওখানে কালকে হলো সকাল 8টায় খেও, প্রথম খেয়াও, প্রথম খেও এইগুলো চলে গেছে। হ্যাঁ, আর আমাদের কাছে খেয়াও যদি বিকাল বেলায় খাও, তাই না? 5টা খেয়ে গেলাম না আমরা। অবশ্য পাঙ্গাস পর কেমন মামা? আমার পরে এগুলো ভালোই, খারাপ না। সাদা মাছ বেশি পড়ে মনে হয় না? সাদা মাছ বেশি পড়তেছে এখন। ও লক্ষ্মী চলে আসো। আল্লাহ দাও দাও দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও দাও, আল্লাহ। না, শুরুতেই এমন হয় যে 20 হাত জাল উঠানোর পরেই। এই যে চিংড়ি, পদ্মা নদীর চিংড়ি। খান মামা, কাঁচা খান। আমি খাই ফেললি, কে খায় কাঁচা? খেলা দেন। আচ্ছা, ছেড়ে দেখ, এটা বড় হইলে আমরা আমরা খাবো। হ্যাঁ, আপনি খান। এটা হলো ভিটামিন সি। আল্লাহ, মামু খাইতে পারো কাঁচা চিংড়ি? না আমি কি দিতে চাল ও খাইতে দিছি। অনেকেই খায়, আর মুগিরা খাইতে একজন খুব স্বাদ নাকি শুনছি। জিল জিল খাও। আরে খায় আয়। চিংড়ি মাছ, তারপর চিংড়ি মাছ, তারপর কাঁকড়া, এগুলো কিন্তু সাপের মতো খোলস পাল্টায়, জানেন? নরম হয়ে যায়। চিংড়ি পাল্টায়, সবই পাল্টায়।
মাছ বলতে পারতো আরে মাছ পাল্টায় না, বড় মাছ পাল্টায়। ওই ফুটা পরে চিংড়ি মাছ পাল্টা ইলিশ 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 ইলিশ। তো 5,000 টাকা দাম হ্যাঁ 5,000 সেদিন কিনছিলি কত করে 48 তাই না সিরাজ রাজ লাগে এর বরফ ছাড়া রাখবেন কেমনে? কারা বিজাস করে তোরা সব ছড়ে গিয়ে এগুলো করি এই ভিডিও কি ছুঁই তো লাগবে না কেটে লাবাস এই যে কইলাম দিয়ে যে পড়ছে না মানুষ আমার ফেরত তো যায় না আলাই নিতে তো করে না এই যে ইলিশ পদ্মার ইলিশ রূপালী ইলিশ 4,000 টাকা কেজি। আচ্ছা এই তাজা আছে মাছ? জি তাজা অরিজিনাল তাজা। আচ্ছা দেন তো ওই সারানতে দেখি খাল দেখছি। ফাল দিবেন না কিলান তো হইছে তো। মামা সারা হয়েছে ইটি মারতেছে না, ওদের কাছে বরফ থাকলে থাকতে পারে। না হও করে খেলতে দিয়ে আলি পাশে দেওয়া যাবে কোন তো কারা ওই যে খল্লালা খল্লাল না কথা না কেউ ধরেন হইলো সব জন উঠে যায় যেখানে মেন মাছ পাওয়ার আশা থাকে দাওয়া ধরে আলি খানটি কুটিলি পারে মাঝখানের পরে এইটা না পালি এটা আশা অবশ্য থাকে না 12 জাল পার হয়ে গেলে আশা অবশ্য কম থাকে 12 জালের বেশি এখন তো আমরা আছি একদম 99.99 থেকে। মাত্র একটি ইলিশ মাছই ধরা পড়ল। মাছ যদিও মাঝারি সাইজের, তবু বেশ ভালো দাম পাওয়া যাবে। 1 কেজি সাইজের ইলিশ মাছের বেশ চাহিদা রয়েছে বাজারে। ভাত খাচ্ছেন? ভাই কি রান্না হয়েছে? ডিম রাঁধছি ভাই, আপনি কয়দিন পরে পাইলেন? 2-3 দিন বাদে পেলাম। আর- একদিন পাই নেই, কালকে পাই নেই, আজকে পেলাম। আর আপনার ছোট ভাই পাইছে হ্যাঁ ও পাইছে, কয়দিন পর? ও কালকে পাইছিলাম না কিছু। ও ঠিক আছে, দেখি আইটা কত বড়। এই আমাদের সিদ্দিক ভাই মাছ ধরার উস্তাদ। হ্যাঁ ঠিক আছে, ভালো মাছ ব্যবস্থা। এই টাকা হবে রে, কেজি 3 হবে। কেজি 3 খাবে না? কেমন দাম যাবে ভাই? 2500 যাইতে পারে। আচ্ছা আচ্ছা। কয়জনের খাবার ভাই? খাবার লো 10 জনের প্লেটকে 10টা আছে। আপনার বাদে 10 জন আমার বাদ দিয়ে ধরেন না ভাই, সারাদিন না খাওয়া। বেলায়েত সর্দার ভাইয়ের মতো সুন্দরবনে 2 অক্ত খাওয়ায় আমাদের সুন্দরবন। এখানেও 2 অক্ত খাবার না ভাই? নৌকা প্রতি মনে হয় 2 অক্ত না? আর প্রতি নৌকায় দুধ তো এক অক্ত মাঝে মধ্যে বেশি হয়ে যায় না? হ্যাঁ। বাবুর্চি কিরা বাবুর্চি হচ্ছে আমার শাহজাহান ভাই, প্রিয় শাহজাহান ভাই। আর হাতের পাক সুস্বাদু পাক। কিন্তু সিদ্দিক ভাই বর্তমান ফাঁকি ঝুঁকি দিতেছে। আমার আর এক শাহজাহান তাওই আছে, সে খুব ভদ্রলোক। এখন কি হয়েছে? আর খাদিনদারি করতে খাতিন দিয়ে রয়েছে। এই পদ্মার পানি দিয়ে হাত ধোয়া লাগবে, পদ্মার পানি খাওয়া লাগবে, পদ্মার পানি দিয়ে ভাত, পদ্মার পানি দিয়ে ঝোল। আর হচ্ছে মামারটা দিতেছে, যে মামারটা। আর হচ্ছে আজকে রান্না করছে আমাদের শাহজাহান ভাই। এই যে শাহজাহান ভাই। বাসা আমাদের- আমাদের বলে দেন। আর আমাদের যে বাবুর্চি, প্রধান বাবুর্চি থাকেন সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই বর্তমান বিশ্ব ফাঁকিবাজ হয়ে গেছে। ফ্যানের রেস্ট আছে এর বকশিস দেন, বকশিস তো হয় নাই তো। সে রান্না বান্না কিছু করে না। আমার তাইনের রেস্ট আছে হ্যাঁ। আর আমরা সবাই হচ্ছে বাবুর্চির বর্তমান হেল্পার নাকি? আগে যোগে তো আচ্ছা আমি খাইয়ে দেখি কেমন হয়েছে খাবার। বিসমিল্লাহ। ভাই ভাত খান, ভাত খাইছি ভাই। হুম।
দারুণ। যেমন রুই মাছের স্বাদ, নদীর তরকারিতে ঝাল লবণ একটু চড়া দিতে হয়। ওই পাশে থেকে একজন বলতে স্যার এখন নৌকায়, কারণ হচ্ছে এটা না দিলে অল্প তরকারি, বেশি তরকারি তো এখানে মানে যখন ঢেউ হয়, স্রোত হয়, তখন বেশি তরকারি যদি বড় কড়াইতে দেওয়া হয় তখন হচ্ছে একদম হাঁড়ি ভাতের সহ নিচে পড়ে যাবে। অল্প তরকারি রান্না করে চাল লবণ বেশি দিয়ে সবাই মিলে খেতে হয়। যাই হোক, দারুণ হয়েছে খাবার। খাওয়া দাওয়া করি, আর গল্প না বাড়াই। অনেক মাছ পাইছে পাশের একটি নৌকায়, আমরা যাচ্ছি সেই মাছ দেখতে। আমাদের নেতৃত্বে আছে সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, নাকি সিদ্দিক ভাই? বোট কিন্তু উপরে সাজানো, দেখুন যত দূর দেখা যাবে শুধু মাছ আর মাছ। এই মাছ পরে কিন্তু আমার এই জেলে ভাইরা বিপদে পড়ে গেছে, একই সাথে তাদের জাল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি এই মাছ বাজারে নিয়ে যে বিক্রি করবে তারা কিন্তু সেই সাহসটাও পাচ্ছে না, কারণ এগুলো মাছের বাচ্চা। আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে জড়াতে পারে। পাশাপাশি হচ্ছে যে তাদেরও এক ধরনের অপরাধ বোধ কাজ করছে যে আমরা এত টাকার মাছ কিভাবে মেরে ফেললাম, এই মাছ তো বড় হলে আমরাই পেতাম। এই জন্য তাদের মধ্যেও এক ধরনের অপরাধ কাজ করছে। তারা বলছে ভাই আমরা মুখ দেখাবো না, আপনারা ভিডিও করেন। কিন্তু আসলে এত বড় একটা ক্ষতি হলো এই রাষ্ট্রের, আমাদের অনিচ্ছাকৃত, আমাদেরও কিছু করার নেই। মাছগুলো যে ছেড়ে দেবো সেই সুযোগও নেই, এবং আমাদের যে সারা বছরের জোগাড় করা যে টাকা, সেই টাকা দিয়ে কেনা জালটাও নষ্ট হলো। সব দিক দিয়েই রাষ্ট্রের যেমন ক্ষতি হলো, আমরাও ক্ষতিগ্রস্ত হলাম। এই পাঙ্গাস মাছের পোনাগুলো বড় হলে নদীতে অনেক মাছ হতো। যদিও ওনারা বলছিলেন ওনাদের অনিচ্ছায় এই মাছ আটকা পড়েছে, তবে অনেক জেলেই ছোট নদীর মোহনায় ইচ্ছা করে এভাবে পুরাতন জাল ফেলে মাছকে ধ্বংস করছে। শওকত কাজী ভাইয়ের নৌকায় জাল ফেলা শেষ হলো। পরশু রাতে দুটি বড় বড় সাইজের কাতল মাছ পেয়েছিলেন তিনি। শওকত কাজী ভাই হচ্ছেন এখানে সর্বকনিষ্ঠ নৌকার মালিক। তার মেজো ভাই আরিফ এবং বড় ভাই আনিচেরও আলাদা আলাদা নৌকা রয়েছে। ফড়িং আসছে। এই ফড়িং আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে এই ফড়িং, এই যে আমাদের অঞ্চলে বলে জিকা, কচা গাছের যে হয় আঠা, পাটকাঠির আগায় লাগিয়ে এই ধরতাম জিরাটা। হ্যাঁ, জিরাটা। কিন্তু এটা হচ্ছে ছোটবেলায় বুঝতাম না, এই ফড়িং গুলো মারতাম। এখন মনে হয় যে না, প্রকৃতির অনেক বড় ক্ষতি করছে। এগুলো হচ্ছে আমাদের ধান খেতের যত মাজরা পোকা আছে, যত ধরনের ক্ষতিকর পোকা আছে, তারপরে মাছি আছে, এগুলো হচ্ছে পরিবেশকে ধরে দেয়। দোকান দিছে, হ্যাঁ, নতুন চায়ের দোকানদার আসলাম পাইছে। কালকে শাকিল ভাই নাকি পাইছে 20 কেজি সাইজের একটা পাঙ্গাস। ওই পাশে আমরা পাইছিলাম কালকে একটা পাঙ্গাস পাইছিলাম হলো 1.5 কেজি, খাইছি 2 বেলা খাইছি। আচ্ছা, একটা কথা বলি, এই পদ্মায় 30 কেজি পাঙ্গাস পাওয়া কিন্তু স্বাভাবিক, কিন্তু 1.5 কেজি পাঙ্গাস পাওয়া কিন্তু খুব অস্বাভাবিক। না, পরেই তো না, আমি তো দেখি না 3 কেজি 4 কেজি নিচে পাঙ্গাস কোনোদিন দেখি নাই। আর আজকে দেখলাম এই যে সর্বনাশ শেখের পাঙ্গাস ধরা। এক জালে ধরছে মন 3 বা 4 ওই জালে কারেন্ট জালে একবার জালে জাল প্রথমে বছর নামায় না ছোট পাঙ্গাস পান নাই আর বড় পাঙ্গাস ছোট পাঙ্গাস না। আমরা একবার পাইছি, আরেকবার পাইছিলাম 3 কেজি একটা, আমরা খাইলাম মহসিন ভাইয়ের সাথে এসে। আর না, এই যে এইবার এই বছরে প্রথমে পাঙ্গাস মাছ পাইছিলাম, আর এই যে 20 দিনের মধ্যে আর পাইনি। বিসমিল্লাহ। পাঙ্গাস মাছ তো মারি, পাঙ্গাস মাছ না মারলে কি রবি? পাঙ্গাস মাছ না হইলে পারে আমরা জেলেরা বাঁচবো না। পাঙ্গাস মাছ অনেক হয়, এই জন্যই পাইছি আজা। আগে তো মাছ ছিল না ভাই। কিন্তু এইবার যে এইভাবে যে সারা মাছগুলো মারতেছে, এটা কি ক্ষতি হচ্ছে না বিশাল?
ক্ষতি তো হচ্ছে ভাই, এগুলো প্রতি বছরই মারে। পারে না পলায় পলায়। পলায় না, এগুলো তো ধরে না, আর সবারই পড়ে না। যাক যাচ্ছে জালের সামনে পেঁচে গেছে, আচ্ছা আচ্ছা, ইচ্ছা মানে করতো না। মেয়ার জুতার জামার মুখ সমান সমানে পেঁচে যায়। ঘণ্টা দেড়েক পরে শুরু হলো জাল তোলা। তলার যারা বাইরে রাখবো না। তাহলে রুই পান নাই আপনারা না? না ভাই, আল্লাহ, বাইকের একটা রুই রুই মাছ দাও। সেদিন একটা পড়ছিল, ছুটে গেছে ভাই। কতটুক? কতটুক দেই নাই। এই মুহূর্তে সবচেয়ে দামি মাছ কি রুই? ডাই ডাই ডাই, আল্লাহ একখান ডাই দাও, 10 কেজি একখান দাও, বেশি না। আচ্ছা, ডাই মাছ কি গাইরে মাছ বড় হয়ে ডাই হয় নাকি? না ডাই তো ডাই। ওটা কি বাসা মাছ? গাইরেটা এইটা ছিল না, বাসার মতোই না? দুপুরে কি মাছ পেলেন? কাতল কত হবে? 10 কেজি। আলহামদুলিল্লাহ। এত পলিথিন মানুষ ফেলায় নদীতে। নারায়ণ দা, সিগন্যাল দিয়ে আগে সিগন্যাল দিয়ে, আমি দৌড় দেবানি ওই পাশে। আপনার কাজ কি? খালি এই জাল গোল করা, সাপুরিয়ে দনের আলসা কামের ই করে উনি। শওকত কাজী ভাইদের নৌকায় কোনো মাছই পেলেন না। এখন আমাদেরকে শাকিল মামার নৌকায় তুলে দিয়ে চলে যাবেন দনুদিয়া ঘাটে। সকালে বাজার করে আবার আরিচার গাতিতে যাবেন। বিসমিল্লাহ, আল্লাহ দাও। তখন সেদিনকে কালকে আজকে দুপুরের মতো একদমই দিয়ে দাও। ওই 5 হাত টান দেওয়ার সাথে 1 পিস। এত ময়লা আসলো, ময়লা আসলে কিন্তু মাছও বেশি পড়ে। হ্যাঁ সত্যি, ময়লার সাথে কে যেন মাছের একটা সম্পর্ক আছে। 4টা বাজে, চারপাশে একদম শুনশান নীরব। এই নদীতে কিন্তু আমরা ছাড়া আর কেউই নেই। এখন জাল তোলা হচ্ছে, একদম পদ্মা যমুনার মাঝখানে আছি আমরা। গোয়ালন্দ ঘাটের এই জায়গায় পদ্মার যমুনা একসাথে মিলিত হয়েছে। আমরা আছি হচ্ছে যে শাকিল মামার নৌকায়। শাকিল মামা হচ্ছে বাবু মামার আপন চাচাতো ভাই। ওইটা কি বললো সাদা ছোট মাছের মতো? কোনটা? ওই রাজাক বেড়াতে পলিথিন রাজা কই নাই তো হয়। মাঝখানে কে দাঁড়াইছে এখন? বলাই দা এবিলাও দাদার নাম বলাই, মাছ নিয়ে পলায়। দাদা সিগন্যাল দিয়েন মাছের। ধর বলা দেখে মিথ্যা সিগন্যাল দিল। মামার হাতে কোন নাড়া দিছিল মামা? আমাদের না লিকার ওনার বর্ষা করি আমি ওরা ঘরে না আছে কেন খুললে কই। আমি যখন জঙ্গল ছাড়া যখন টান লাগছে বুঝছো না, মনে মনে আছে মাছ। আচ্ছা হ্যাঁ, শাকিল মামাও কোনো মাছ পেলেন না। রাতভর এভাবে 8 জন মানুষ খেটেও খালি হাতে ফিরছেন। নৌকাতে প্রতিদিন সর্বসাকুল্যে 2500 থেকে 3000 টাকা খরচ আছে। এভাবে কয়েকদিন মাছ না পাওয়া গেলে সবাই ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1-2টি বড় মাছ 15 থেকে 20,000 টাকা বিক্রি করলেও 8 জন ভাগিদার, এরপর নৌকার খরচ বাদ দিলে কিছুই থাকে না। শাকিল মামার জাল তুলতে তুলতে সকাল হয়ে গেল। এখন আমরা বাবু মামার নৌকায় উঠে পড়ব। আগামী পর্বে সকালের খাবারের আয়োজন এবং বাবু মামার নৌকার মাছ ধরা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।